আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এমন একটি বার্তা নিয়ে যা শুধু সাধারণ কথাবার্তা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ ইশারা। যারা অনেক কষ্টে আছেন, যারা হতাশ হয়েছেন কিন্তু এখনও আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলেছেন, এই ভিডিওটি আপনার জন্য। 2026 সাল আসছে এবং আমরা বিশ্বাস করি এটি আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে। আজ আমরা কথা বলবো কষ্ট, ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর রহমতের উপর। এই ভিডিওটি শেষ করার আগে আমি আশা করি আপনার হৃদয় নতুন আলোর দিকে ঝুঁকবে এবং আপনি পেতে পারবেন অন্তরের শান্তি। ভাই ও বোনেরা, জীবনে অনেক সময় এমন হয় যখন মনে হয় সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আপনি হয়তো শুধু স্ক্রল করছিলেন বা মন ভারী ছিল, তখন হঠাৎ এই ভিডিওটি চোখে পড়ল। এটা কোনো সাধারণ ঘটনা নয়। আল্লাহ যখন কারো হৃদয় স্পর্শ করতে চান, তিনি শব্দ করে বলেন না, বরং নীরবভাবে হৃদয়ের দরজায় কড়া নেড়ে এমন বার্তা পাঠান যারা জীবনের কঠিন সময় পার করছেন, যারা চোখের জল ফেলেছেন কিন্তু আশা হারাননি। আপনি হয়তো বারবার ভেঙেছেন কিন্তু থামেননি। আপনি হয়তো একা হয়েছেন, তবে আল্লাহকে ছেড়ে যাননি। এই সময়গুলোই আল্লাহর পরিকল্পনার অংশ। আল্লাহ কখনো কাউকে শুধু ভাঙার জন্য ভাঙেন না, তিনি ভাঙেন অহংকার, অতিরিক্ত ভরসা, যা আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আর সেই ভাঙনের মধ্য দিয়েই নতুন করে তৈরি হন। উদাহরণ, হজরত ইউসুফ আলাইহিসসালামকে দেখুন। তিনি অনেক কষ্ট সহ্য করলেন, কারাগারে গেলেও হার মানলেন না। আল্লাহর রহমতে তিনি উচ্চ অবস্থানে পৌঁছলেন। কোরআন থেকে, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান 3:145। এই আয়াত আমাদের শেখায় ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রস্তুতি ও ভাঙনের। আল্লাহ যখন কাউকে নতুন অধ্যায়ে নিয়ে যেতে চান, তিনি আগে হৃদয় ও মনকে প্রস্তুত করেন। ধীরে ধীরে তিনি অহংকার ভেঙে দেন, অতিরিক্ত আত্মবিশ্বাস ভেঙে দেন, কারণ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখাই সত্যিকারের শক্তি। আপনি হয়তো বহুবার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। মানুষ আপনার কষ্ট বুঝতে পারেনি, হয়তো অবহেলা পেয়েছেন, কিন্তু আপনি থামেননি, আল্লাহর উপর বিশ্বাস রেখেছেন। এই ভাঙন আপনার জন্য নতুন জীবন গড়ার প্রস্তাব। সাহাবীদের জীবন থেকে, হজরত ওমররা একসময় কঠিন বিপর্যয়ের মধ্য দিয়ে গেছেন, কিন্তু তার ধৈর্য ও বিশ্বাস তাকে মহান নেতা বানিয়েছিল। কোরআন থেকে, আমি তোমাদের পরীক্ষা করব ধৈর্য এবং ভয় দেখিয়ে, এবং যারা ধৈর্য ধরে রাখে তাদের জন্য আমি বড় পুরস্কার রেখেছি। সূরা বাকারা 2:155। বার্তাটি নীরবে আপনার সামনে হাজির হয়েছে, কারণ কিছু বার্তা থাকে যা সবার জন্য নয়, যা পাঠানো হয় না শব্দ করে, বরং পৌঁছে যায় হৃদয়ের দরজায় কড়া নেড়ে। এই বার্তাগুলো আল্লাহ পাঠান তাদের জন্য যারা অনেক কষ্ট সহ্য করেছে, অনেক রাত চোখের পানি ফেলেছে, কিন্তু তবুও আশা ছাড়েনি। আর যদি এই কথাগুলো এই মুহূর্তে আপনার কানে পৌঁছে থাকে, যদি আপনার হৃদয় সামান্য হলেও কেঁপে ওঠে, তবে বিশ্বাস করুন, এটা কোনো সাধারণ বার্তা নয়। এটা একটি ইশারা, একটি প্রস্তুতির দাগ, একটি নীরব আশ্বাস। 2026 সাল আপনার জীবনে এক নতুন অধ্যায় হতে যাচ্ছে, একটি মোড় যেখানে কষ্ট পিছনে থাকবে আর সামনে অপেক্ষা করছে আল্লাহর বিশেষ পরিকল্পনা। কেন এই বার্তাটি আপনাকে খুঁজে পেল? এই মুহূর্তে অসংখ্য মানুষ ইন্টারনেটে আছে, হাজারো ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন, কিন্তু তাদের অনেকেই কখনোই এই ভিডিওটি দেখবে না। কিন্তু আপনি দেখছেন। এই প্রশ্নটা এখানেই আসে, কেন আপনি? কারণ আল্লাহ যখন কাউকে তার জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করাতে চান, তিনি হঠাৎ করে কিছু দেন না। তিনি আগে ধীরে ধীরে মানুষের হৃদয়কে প্রস্তুত করেন, মনকে পরিশুদ্ধ করেন, আর আত্মাকে শক্ত করেন। আপনি হয়তো গত কয়েক বছর ধরে কখনো না ভাঙার চেষ্টা করেছেন, তবুও বারবার ভেঙে পড়েছেন। অনেক ধৈর্য ধরেছেন, যে ধৈর্যের খবর মানুষ জানে না, শুধু আল্লাহ জানেন। আপনি দোয়া করেছেন রাতের অন্ধকারে নিঃশব্দ কান্নার মাঝে, কিন্তু তৎক্ষণাৎ উত্তর পাননি। আপনি মানুষের কাছে নিজের কষ্ট বোঝাতে গিয়ে ভুল বুঝেছেন, অবহেলা পেয়েছেন, কখনো কখনো একেবারে একা হয়ে পড়েছেন। তবু আপনি থেমে যাননি, তবু আপনি আল্লাহকে ছেড়ে যাননি। এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। মনে রাখবেন, আল্লাহ কখনোই কাউকে শুধু ভাঙার জন্য ভাঙেন না। তিনি ভাঙেন অহংকার, তিনি ভাঙেন অতিরিক্ত ভরসা, তিনি ভাঙেন সেই সব আশ্রয় যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর তারপর ঠিক সেই ভাঙনের ভিতর দিয়েই তিনি নতুন করে গড়ে তোলেন।
একটি শক্ত হৃদয়, শান্ত আত্মা, একটা এমন মানুষ যে আগের চেয়ে আল্লাহর আরও কাছাকাছি। এই কারণেই এই বার্তাটি আপনাকে খুঁজে পেয়েছে, কারণ আপনি এখন প্রস্তুত একটি নতুন শুরু গ্রহণ করার জন্য। 2026 কেন আলাদা হতে যাচ্ছে? 2026 সাল আপনার জীবনে শুধু নতুন একটি বছর নয়, এটা হতে পারে সেই বছর যার জন্য আপনি অনেক দিন ধরে নীরবে অপেক্ষা করে এসেছেন। সেই দোয়াগুলো মনে আছে, যেগুলো আপনি কাউকে না জানিয়ে চোখের পানির সাথে আল্লাহর কাছে পেশ করেছিলেন? রাতের অন্ধকারে ভেঙে পড়া হৃদয় নিয়ে শুধু একটাই আশা ধরে, ইয়া আল্লাহ, তুমি জানো। ইনশাআল্লাহ 2026 সালে সেই দোয়াগুলোর উত্তর এমনভাবে আসতে পারে যেভাবে আপনি কল্পনাও করেননি। যে দরজাগুলো একের পর এক বন্ধ হয়ে গিয়েছিল, চেষ্টা করেও যেগুলো খুলতে পারেননি, বারবার হতাশ হয়ে ফিরে এসেছেন। ধৈর্য হলো আপনার সবচেয়ে বড় শক্তি। কখনো কখনো আপনি বুঝতে পারেন না কেন আল্লাহ দেরি করছেন, কেন কষ্ট হচ্ছে, কিন্তু জানুন, ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, বরং আল্লাহর পরিকল্পনায় পূর্ণ বিশ্বাস রাখা। কষ্ট, পরীক্ষার মাঝেও আল্লাহর রহমত লুকিয়ে থাকে। ধৈর্য ধরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাই সবচেয়ে বড় ইবাদত। আপনি হয়তো দোয়া করছেন, তবে উত্তর পাচ্ছেন না, কিন্তু থামবেন না, দোয়া কখনো বৃথা যায় না। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। কুরআন থেকে, নিশ্চয়ই কঠিন সময়ের পরে সহজলভ্যতা আছে। সূরা আশ-শারহ 94-6। এই কঠিন সময়ে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য 3টি সহজ কিন্তু গভীর নির্দেশনা আছে। 1. অভিযোগ কমান। অর্থ এই নয় যে আপনি কষ্ট পাবেন না, তবে প্রতিটি কষ্টের জন্য আল্লাহকে দোষারোপ করা বন্ধ করুন। আপনার কান্না হোক, কিন্তু অভিযোগ নয়। দোয়া চালিয়ে যান। মনে হতে পারে কোনো উত্তর আসছে না, তবুও দোয়া থামাবেন না। আল্লাহ কখনো দোয়া বৃথা করেন না। আর আল্লাহর ওপর আশা রাখুন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা হারানো মানে আল্লাহর রহমতকে ছোট করা। আপনি হয়তো আজ একাকী বোধ করছেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ সর্বদা আপনার সাথে আছেন। প্রতিটি পরীক্ষা আল্লাহর পরিকল্পনার অংশ। ধৈর্য ধরে থাকুন, আল্লাহ আপনাকে কখনো একা ছেড়ে দিবেন না। এই বার্তাটি যদি সত্যি আপনাকে খুঁজে পেয়ে থাকে, যদি কথাগুলো আপনার হৃদয়ে গিয়ে আঘাত করে, যদি মনে হয় এই কথাগুলো যেন আমার গল্প বলছে, তাহলে বুঝে নিন, এটা শুধু শোনার জন্য নয়, এটা কিছু করার জন্য দেওয়া হয়েছে। এই সময়ে আল্লাহ আপনার কাছ থেকে কঠিন কিছু চান না, তিনি চান মাত্র 3টি সহজ কিন্তু গভীর কাজ। প্রথমত, অভিযোগ কমান। এর মানে এই নয় যে আপনি কষ্ট পাবেন না বা ব্যথাও অনুভব করবেন না, বরং এর মানে হলো প্রতিটি কোষের ভেতরে ও আল্লাহর ওপর দোষ চাপানো বন্ধ করা। কান্না করুন, কিন্তু অভিযোগ নয়। দোয়ার ভেতর আপনার কষ্ট ঢেলে দিন, মানুষের সামনে নয়। দ্বিতীয়ত, দোয়া বন্ধ করবেন না। যদিও মনে হয় দোয়ার কোনো উত্তর আসছে না, যদিও বারবার একই দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, তবুও থামবেন না, কারণ দোয়া কখনো বৃথা যায় না। হয় আল্লাহ তার সাথে সাথে দেন, না হয় দেরিতে দেন, না হলে আরও উত্তম কিছু দিয়ে দেন। তৃতীয়ত, আল্লাহর ওপর আশা ছাড়বেন না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আশা হারানো মানে নিজের সীমাবদ্ধতাকে আল্লাহর ক্ষমতার ওপরে বসিয়ে দেওয়া। আর এটা যেন বলা, ইয়া আল্লাহ, আমি আর তোমার রহমতের ওপর ভরসা করতে পারছি না। আল্লাহ নিজেই আমাদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, আয়াত 3953, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াত শুধু পড়ার জন্য নয়, এটি জীবন বাঁচানোর বার্তা। যতক্ষণ আপনি আশা ধরে রাখবেন, যতক্ষণ আপনি বিশ্বাসের কালো আঁকাবাঁকা পথে অনুসরণ করবেন, আল্লাহ ততক্ষণ আপনার জন্য নতুন পথ খুলবেন, নতুন সুযোগ, নতুন রহমত, নতুন আনন্দ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আশা হারানো মানে আল্লাহর রহমতকে ছোট করা। আর আপনার হৃদয় যদি আল্লাহর উপর স্থির থাকে, তাহলে ইনশাআল্লাহ 2026 সাল আপনার জীবনের এক নতুন সূর্যোদয় হয়ে উঠবে। নতুন বছর, নতুন শুরু। প্রিয় ভাই ও বোনেরা, 2026 মানে শুধু একটি নতুন সংখ্যা নয়, এটি হতে পারে আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা, একটি নতুন পথের প্রথম ধাপ, যা আপনার হৃদয়, মন এবং আত্মাকে নতুন আলোকে আলোকিত করবে। নতুন শুরু মানে শুধু অতীত ভুল, ব্যথা বা পুরনো সম্পর্ক ভুলে যাওয়া নয়। নতুন শুরু মানে পুরনো সব কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহর পরিকল্পনার প্রতি সম্পূর্ণ ভরসা রাখা। নতুন শুরু মানে যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত আপনাকে আল্লাহর বরকতের কাছাকাছি নিয়ে যাবে।
এই নতুন পথে আপনি দেখতে পাবেন নতুন আনন্দ, সেই আনন্দ যা আপনার হৃদয়কে সত্যিই প্রশান্তি দেবে, যা শুধু বাহ্যিক সুখ নয়, অন্তরের প্রশান্তি। নতুন অভিজ্ঞতা, এমন অভিজ্ঞতা যা আপনাকে আরও শক্তিশালী, আরও পরিপক্ক এবং আরও আল্লাহর কাছাকাছি করবে। নতুন মানুষের সঙ্গে আল্লাহর অনুগ্রহ অনুভব করবেন। মানুষের সঙ্গে সম্পর্ক, সংযোগ, সমঝোতা সবই আল্লাহর রহমত দ্বারা সিক্ত হবে। নতুন বছর মানে নতুন সুযোগের বার্তা। যদি আপনি আল্লাহর সঙ্গে থাকেন, যদি আপনি বিশ্বাস ও আশা ধরে রাখেন, তাহলেই নতুন সুযোগকে আপনি পুরোপুরি গ্রহণ করতে পারবেন। আপনার জীবনকে এমনভাবে সাজাতে পারবেন যেখানে কষ্টের ছায়া কমে যাবে এবং আল্লাহর রহমত প্রতিটি মুহূর্তে আপনার দিকে প্রবাহিত হবে। ইনশাআল্লাহ 2026 সাল আপনার জীবনের সেই বছর হবে যেখানে কষ্ট শেষ হবে, যেখানে হতাশা হার মানবে, যেখানে নতুন আনন্দ ও বরকত আপনার হৃদয়ে নেমে আসবে এবং যেখানে আল্লাহর বিশেষ রহমতে প্রতিটি পদক্ষেপে আপনাকে ছুঁয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, নতুন বছর মানেই নতুন আশা, নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনা। যদি আপনি আল্লাহর ওপর বিশ্বাস রাখেন, ধৈর্য ধরে থাকেন এবং নিজের হৃদয়কে প্রস্তুত রাখেন, তাহলে ইনশাআল্লাহ 2026 হবে আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল ও বরকতময় বছর। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওর কথাগুলো যদি আপনার হৃদয়ের গভীরে সামান্য হলেও আলো জ্বালিয়ে দেয়, যদি ভারী মনটা একটু হালকা লাগে, যদি চোখের কোণে নীরব আশা জন্ম নেয়, তাহলে জেনে রাখুন, এটা কোনো সাধারণ অনুভূতি নয়। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো একটি আশ্বাস, একটি নীরব বার্তা। আমি তোমাকে ভুলে যাইনি। হয়তো আজই সব বদলে যাবে না, হয়তো কাল সব প্রশ্নের উত্তর মিলবে না, কিন্তু খুব শীঘ্রই, ঠিক আল্লাহ নির্ধারিত সময়ে আপনি পিছনে তাকিয়ে হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, সব কষ্টের পিছনেও কল্যাণ ছিল। 2026 সত্যি আমার জীবনের সেরা বছর ছিল। সেই দিনটি হয়তো আসবে একটি ছোট্ট সুখের মাধ্যমে, একটি অপ্রত্যাশিত দরজা খোলার মাধ্যমে, অথবা গভীর অন্তরের শান্তির মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের সাক্ষী বানান। আমাদের দোয়াগুলো কবুল করুন আর আমাদের হৃদয়কে তার উপর অটল ভরসায় স্থির রাখুন।